শুভ সকাল বন্ধুরা, কুচবিহার জেলায় চট্টগ্রামে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে বন্ধুরা ভিডিওটা স্টার্ট করলাম। এখন বাজে ভোর 5:30 এরকমই হয়তো বাজে, অতটা আমার ভালোটা মনে নেই, কিন্তু এরকমই হবে। তো ভাবলাম চলো বাইরে এখন একটু আসা যাক। আর বাইরে দেখো সবাই খুব সুন্দর গরু ছাগল বেঁধে রেখেছে। আর এদিকে আমাদের সেই পোয়ালের পুঁজি দিয়ে রাখা হয়েছে, এখনও ধানটা পেটানো হয়নি। তো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে সমস্ত কাজ বাজ করে নেব। তো এখন হচ্ছে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। সকালে সমস্ত কাজ করে স্নান করে পুজো করে রান্নাঘরে চলে এসেছি, সবজি কাটাতে ব্যস্ত। তো আজকে ভীষণ একটা টেনশানে আছি, আর মনটাও খারাপ। কেন খারাপ অবশ্যই তোমরা জানতে পারবে। আর একটা ভীষণ চাপে আছি যে খুব তাড়াতাড়ি করে আমার রান্নাবান্নাটা কমপ্লিট করতে হবে, তার সাথে রুটি বানাতে হবে, আলু ভাজি করতে হবে, ভাত তো বানাতেই হবে। আমার বর গেছে বাজারে মাছ আনার জন্য, তো ভাবছি মাছ নিয়ে আসলে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব। তো বন্ধুরা, এদিকে রান্নাও করছি, এদিকে সবজিও কেটে নিচ্ছি। তো মা ওদিকে স্নান করতে চলে গেছে, মা এসে আটাটা মেখে নেবে। তো তারপর প্রচণ্ড আমার বর তাড়া দিচ্ছিল। তারপর আমি রুটিটা করে উঠতে পারিনি, এদিকে আমি রান্না করছিলাম, ওদিকে মা আটা মেখে রুটিটা বানিয়ে নিয়েছে। আমি সবজি ভাজি যা যা করার সমস্ত কিছু করে নিয়েছি। তো আজকে ভেবেছিলাম খুব সুন্দর করে রান্না বান্না করব বন্ধুরা, যেটা সত্যি কথা রিয়েল। আজকে আমার সবজিটা এত জঘন্য হয়েছে বলে বোঝাতে পারবো না। রান্না করেছি ফুলকপি আলুর ঝোল, কিন্তু ভালো হওয়ার কথা কিন্তু হয়নি। কেননা আমার মনটা আজকে ভীষণ খারাপ। রান্নার দিকে কোনো আজকে আমার রান্না করার ইচ্ছেই নেই, যে রান্না করতেই পারছি না, এরকম একটা অবস্থা। কিন্তু রান্না করে বরকে তো দিতে হবে, বর বিশেষ করে বরকেই আজকে দেওয়া। কেননা ও পুরো তাড়া করছে যে ওকে আগে তাড়াতাড়ি খেতে হবে, তার জন্য। আর দেখো এদিকে মাছগুলো ভাজি করে, মায়ে কিন্তু মাছ ভাজি করেছে গ্যাসের মধ্যে, আর আমি এদিকে উনুনে শাক করেছিলাম, আলু ভাজি, ফুলকপি আলুর তরকারি, আর বেগুন ভাজিটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি বন্ধুরা। এদিকে দেখো মা রুটি করে নিয়েছে, তো এখন রুটিগুলো প্যাক করছি। আর হয়তো ভাবছো যে এরকম কাগজে করে কেন প্যাক করছে। তো বন্ধুরা, আজকে সেই দিনটা আমার চলে এলো, দুর্ভাগ্য দিন, যে আজ আমার থেকে আমার বর অনেকটা দূরে যাচ্ছে। তো আজ চলে যাবে। দেখো ওর জন্য ভাতও একটু রেডি করে দিয়েছি, একটা মাছ ভাজি আর একটা মাছের ডিম ভাজি, আলু ভাজি দিয়েছি। সবজি দিলাম না, কারণ ওকে বলেছি তুমি সবজিটা নিও। আর রুটি আলু ভাজি দিয়েছি আর ভাত। তো দেখো ওর ওখানে খাবার প্যাক করে দিচ্ছি। আর এদিকে তো চোখ দিয়ে অঝরে জল পড়েই যাচ্ছে। এখন যে এডিট করছি, কথা তো বলছি ভয়েস, কিন্তু চোখে জল একদম কি বলবো, জমিয়ে আছে, এরকম একটা অবস্থা, পড়েই যাচ্ছে জল এরকম। কী করবো বন্ধুরা, এর থেকে দুঃখজনক যেন কারণ আসে। দেখো এখন হচ্ছে বরের ব্যাগটা গুছিয়ে দেবো। তো ও মোটামুটি সমস্ত কাপড় ঢুকিয়ে নিয়েছে, কিন্তু অনেকটা ঢুকোতে পারছিল না বলে আমি সুন্দর করে গুছিয়ে দিলাম। আর ও গেছে স্নান করতে, আমাকে বলেছিল। তো চলো এখন ভেবেছি একটু কিছু শেয়ার করি। তারপর ক্যামেরাটা মন খারাপ নিয়ে সেট করছিলাম, পরে আর যেন করিনি, ভালোই লাগছে না। কি ভিডিও করব, অনেক কষ্ট করে কিন্তু ক্যামেরাটা সেট করেছি। এরকম করে কোনোদিনও আমি ক্যামেরা সেট করিনি। তো আজকে করলাম, কিন্তু আর ভিডিও করতে পারলাম না, মনটা আমার সায় দিচ্ছিল না। মনটা খুব ভেঙেই যাচ্ছিল যে কী ভিডিও শ্যুট করবো। তো তার জন্য আজকের ভিডিওটা ভীষণ ভীষণ ছোটো হয়েছে বন্ধুরা। আর আজকে জানো এরকম হয় না, সচল তো আমার বর শিলিগুড়িতেই কাজ করে। তো আজকে আমার মেয়েও ওর বাবা যাবে বলে স্কুলে যায়নি, এরকম একটা অবস্থা বন্ধুরা। তো দেখো রেডি হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে, আরও একদম আজকে খেতে পারিনি, একটু ভাত খেয়েছে। আর হচ্ছে টোটোর জন্য অপেক্ষা করে আছে। আর এদিকে তো আমি একদম কি বলবো, কাঁদতে কাঁদতে আমার অবস্থায় শেষ। আমিও এই সাইডে কিন্তু শুয়ে আছি, শুয়ে একটু ভিডিও করলাম, পরে হয়তো আমি ভিডিওটা দেখতে পারবো, তার জন্য। তো দেখো ফাইনালি টোটো চলে এসেছে। আর এতটাই মন খারাপ যে ও আমাকে বলেছিল যে যাই, আমি ভিডিও শ্যুট করিনি বন্ধুরা। এই দেখো আমার বর টোটোতে বসে পড়লো, আর মেয়েও আজকে স্কুলে যায়নি, ওর বাবা যাবে বলে। তো আমি আর অন্যের দিন অনেকটা সময় এগিয়ে দিই, অনেকটা দূরে আর কি, আর অনেকটা সময় ওখানে দাঁড়িয়ে থাকি ও অনেক দূর যাওয়া অবধি। তো আজকে আর আমি সেটা পারলামই না। আর দেখো এদিকে তো বাড়িতে আলু ভর্তি আলু রাখা হয়েছে, এখানে 20 বস্তা আলু আছে। আর এদিকে সকালে মা আর বাবা মিলে একটু আলু কেটেছে, আর আমি তো একদমই আজকে করিনি। ও যাওয়ার পর পুরো দুপুরবেলাটা আমি শুয়েছিলাম, বুক ফেটে যাচ্ছিল, না কাঁদতে পারছি না কিছু।
তো ভয়েস ওভার দিতে দিতে বারবার থেমে যেতে হচ্ছে, এতটা ইমোশনাল হয়ে পড়ে যাচ্ছিলাম তার জন্য। তো মানে বুক ফেটে যাচ্ছে, এরকম করেই শুয়ে আছি, না জোরে করে আনতে পারছি না আস্তে। এখন হচ্ছে ইভিনিং বন্ধুরা, তুমি বিকেলবেলা কোনো ছুটি করিনি, আর বিকেলবেলা খাওয়া দাওয়া করেছি সবাই মিলে। মা আমাকে ডাকছিল চলো খাওয়া দাওয়া করি, আর তারপর মনটা ভীষণই দেখছি শুয়ে আছি, খারাপ লাগছে। তো তারপর আমি কি করেছি, রাত্রেবেলা বসে বসে আলু কাটছিলাম বন্ধুরা, আর ওদিকে তো মেয়ে টিভির ঘরে বাবা মায়ের সঙ্গে আছে, আর আমি এদিকে বসে বসে আলু কাটছিলাম। তো ভাবলাম চলো আলুটা কাটি, তাহলে ভালো লাগবে। আর অনেকটা দূরে গেছে, আর যেন কি অবস্থা করে গেছে, না কোনো টিকিট কাটেনি, মানে রিজার্ভেশন টিকিট পায়নি, যে সঙ্গে সঙ্গে টিকিট কেটে যায় ওরকম অবস্থা গেছে, না সিট না কিছু, মানে কী বলবো, ভীষণ টেনশানে আমি আছি ওকে নিয়ে। তো কি বলবো তোমাদেরকে, এতটা দুঃখজনক একটা ব্যাপার যে হাজব্যান্ড বাড়িতে থাকলে না অনেকটা সাহসও হয় আর ভালোও লাগে। তো কী বলবো, চলে গেলো আজকে।